সুধী ভক্তবৃন্দগণ, পদ্মপুরাণের উত্তরখণ্ডের 51 অধ্যায়ের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে আলোচনা করা আছে যে আমাদের জননৌষুষ অথবা মরণৌষুষ হলেও আমরা একাদশী ব্রত করতে পারবো, হরিনামের মালা জপ করতে পারবো, গুরুদেবের দেওয়া মন্ত্র আহ্নিক মন্ত্র সন্ধ্যা আহ্নিক করতে পারবো এবং ভগবানের প্রসাদ আমরা খেতে পারবো। আচ্ছা, একাদশী ব্রত কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না। একাদশী ব্রততে অন্ন ভোজন করতে যাবেন না, যে জন্মশুষ বা মৃতাশুষ আছে বলে এটা করতে নেই। কারণ অশুষ অবস্থায়ও একাদশী আদি ব্রত পালন করা যায়, হরিনাম করা যায়, হরিনাম জপ করা যায়, গুরুমন্ত্র জপ করা যায়, তিলক ধারণ করা যায়, এ বিষয়ে প্রমাণ দেওয়া আছে। তাই অশুষকালীন সময়েও কোনো অবস্থায় কখনো একাদশী আদি ব্রত বর্জন করবেন না, এটি বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে। কারণ ওখানে লেখা আছে, সুতকে অপি ন ভুঙ্ক্তব্য নৌ শৌচ ন জলাধিপ যাবৎ জীবৎ ব্রতাম ইদম কর্তব্যম পুরুষম সব। বলছেন, দেহের মধ্যে যতদিন আপনার প্রাণ আছে ততদিনই আপনি একাদশী আদি সমস্ত ব্রত করে যাবেন। এখানে জননৌষুষ হোক আর মরণৌষুষ হোক, কোনো অশুষেই আপনি ব্রত ত্যাগ করবেন না বা অন্ন আদি পঞ্চরবিশেষ্য গ্রহণ করবেন না। তা স্পষ্ট অনুবাদে দেওয়া আছে যে, হে রাজন, জননৌষুষ বা মৃতাশুষ একাদশীতে অন্ন ভোজন করিবে না, তুমি ব্রতই থাকবে। হে পুরুষশ্রেষ্ঠ, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে যতদিন জীবিত থাকবেন ততদিন এই একাদশী আদি ব্রত সব পালন করে যাবেন, কখনো এগুলা ত্যাগ করিবেন না। একাদশী আদি ব্রত বলতে যেমন আমাদের 26টা একাদশী ব্রত, অষ্টমহা দ্বাদশী ব্রত আর 9টি জয়ন্তী ব্রত, এই কয়টি ব্রতকে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই পদ্মপুরাণের এই শ্লোকটা এই জন্য তুলে দেওয়া হয়েছে। আজকালকার লোক শুধু খালি প্রমাণ চায়, কিছু বললেই বলে কোথায় কোন পুরাণে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে তো মহাজনগণ কখনো বলেন না। হরিভক্তি বিলাস গ্রন্থটি গোপাল ভট্ট গোস্বামীপাদ লিখেছেন, সনাতন গোস্বামীপাদ টিকা করে গেছেন। একটু সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থ দেখে যদি চলতে পারেন, বৈষ্ণব রীতিনীতি অনুসরণ করে চলতে পারেন, তবেই তো আপনার মঙ্গল, আপনার কল্যাণ। চেষ্টা করবেন হরিভক্তি বিলাসী সিদ্ধান্ত বজায় রেখে জীবনযাপন করা। রাধে রাধে।